এখন রাত বাজে 12টা। আশেপাশে কোনো দোকানপাট খোলা নেই, একমাত্র এই দোকানটা খোলা। কেন খোলা আর কি পাওয়া যায় এই দোকানে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটা দেখার পর আপনার মধ্যে একটা ধারণা আসবে। আর আপনি যদি চান এই ধারণা থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন নিয়ে আসতেন তাহলে অবশ্যই পারবেন। একটা মানুষকে আল্লাহ পাক কখন পরিবর্তন করে তা একমাত্র আল্লাহ পাকই জানে। আর আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না ভাই। পরিবর্তনটা হচ্ছে নিজের কাছে। আপনি যদি চান আমি নিজেকে পরিবর্তন করব, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমি আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করব, তাহলে সম্ভব। যে কোনো চেষ্টায় আপনি সফল হবেন। এই ভাই একজন মধ্যবিত্ত মানুষ, আমার মতো আপনার মতো পরিশ্রম করে কিন্তু সেই পর্যায়ে আসছে। আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কেননা আমার মতো এই ভাইয়ের মতো যারা আছে এই তরুণ প্রজন্ম, তাদেরকে দেখার সুযোগ করে দিতে হবে ভাই। ভাই নিজের ব্যবসা, এটা 1 টাকার ব্যবসা হোক বা লাখ টাকার ব্যবসা হোক, এটা হচ্ছে নিজের। এর মতো শান্তি আপনি অন্য কোথাও পাবেন না, কোনো চাকরি তো পাবেন না। শহরের মাঝে দেখবেন রাত 12টা 1টা পর্যন্ত কিন্তু দোকানপাট খোলা থাকে। গ্রামের মাঝে 10টা থেকে 11টা, সর্বোচ্চ 11টা, এর বেশি কিন্তু খোলা থাকে না। এই দোকানদার ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি একজন দোকানদার, আপনার আশেপাশে যারা দোকানদারি করে তারাও দোকানদার, তারা কিন্তু রাত 10টা বাজে কিন্তু দোকান অফ করে চলে গেছে বাসায়। সে আমাকে বলে, ভাই আমার বয়সটা তো তেমন বেশি না, সর্বোচ্চ 22 বয়স হবে, এর বেশি তো আর হবে না। তো আমি যদি এই বয়সে পরিশ্রম করি তাহলে আমার একটা সময় পরিবর্তন আরও আসবে। আমি যদি চেষ্টা করি তাহলে আমি এই জন্য যে চেষ্টা করছি, খুব গভীর একটা রাত্রে আমি দোকানটা অফ করছি, আবার খুব সকালে আবার দোকানটা আমি খুলছি। এই জন্য আমি পরিশ্রম করছি, আমি সামনে সফলতা দেখবো বা ভালো কিছু দিন দেখবো, এই জন্য আমি এখন পরিশ্রম করছি। আর এখন গ্রামের মানুষ, এই গ্রামে যদি একদিন হঠাৎ করে একটা মেহমান আসে গভীর রাতে, যদি কোনো দোকান খোলাও না পায়, আমার দোকানটা খোলা পাবে। দেখা গেল একটা পরিবারের মাঝে একটা মানুষের অসুবিধা হলো, আমার দোকানে কোনো একটা জিনিস তার প্রয়োজন হলো, এই সময় যদি কেউ বাজারে আসে কোনো একটা জিনিসের জন্য, যদি কোনো দোকান খোলাও না পায়, আমার এই দোকানটা খোলা পাবে। আমি এই ভেবে দোকানটা খোলা রাখি, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমি আমার এই দোকানটা গভীর রাত পর্যন্ত খোলা রাখি, সর্বোচ্চ 12টা বা 1টা পর্যন্ত খোলা রাখি। শীতকালে কিন্তু আমি দোকান 1টা পর্যন্ত খোলা রাখি। তো সে কিন্তু স্বল্প পুঁজি নিয়ে কিন্তু ব্যবসায় হাত দিয়েছিল, এই ব্যবসায় এই পর্যায়ে আসছে তার সমস্ত পরিকল্পনা এবং কি পরিশ্রমের মাধ্যমে। তো দেখেন ছোট্ট একটা দোকানের ভিতর কত ধরনের আইটেম রাখলো, মুদি মাল ছাড়া সমস্ত আইটেমে কিন্তু পাওয়া যাচ্ছে তার কাছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি দোকানের ভিতরটা, তাহলে আপনি দেখতে পারবেন। এইখানে সে একটা টেবিল দিয়েছে মানুষের জন্য। ভাই একটা সময় ছিল সে একজন রং মিস্ত্রি ছিল, বুঝছেন, ঢাকা শহর রং মিস্ত্রি হেল্পার হিসেবে কাজ করতো। ওই হেল্পার থেকে সে রং মিস্ত্রি হয়, তারপরে তার ভিতরে ধারণা আসে। আর তার ভাই ছিল একজন ডাক্তার, দাঁতের ডাক্তার ছিল। তার ভাই তাকে স্বল্প পুঁজিতে একটা ব্যবসা ধরিয়ে দেয় এখানে। তারপরে এই ব্যবসা দিয়ে সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে পরিশ্রম করছে, সকাল 9টা বাজে দোকান খুলছে, রাত্রে 12টা বাজে সে দোকান বন্ধ করছে। এবং কি মানুষের চাহিদা, মানুষ চাচ্ছেটা কি, তো মানুষের চাহিদার উপর সে দোকানে মালামাল উঠায়। তারপর হচ্ছে কি সে অল্প বয়সী একজন মানুষ, সে পরিশ্রম করতে পারবে, পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারবে, সেই বিশ্বাসটা তার প্রতি ছিল। তাই আমরা হইছি মধ্যবিত্ত, আমাদের বাপের অর্থ সম্পদ নাই। আমাদের যদি বাপের অর্থ সম্পদ থাকতো তাহলে আমরা হুট করে লক্ষ টাকা দিয়ে, লক্ষ টাকা ইনভেস্ট করে একটা দোকান দিয়ে দিতাম বা একটা ব্যবসা দিয়ে দিতাম। আল্লাহ পাক মানুষকে একদিন না একদিন পরিবর্তন করে, যদি তার ইচ্ছা শক্তি থাকে যে সফলতা আমি দেখবো, এই শক্তি বা এই ইচ্ছা শক্তি যদি তার ভিতরে থাকে, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে যদি কেউ সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আর আল্লাহর প্রতি সে ভরসা রাখে, অবশ্যই আল্লাহ পাক তাকে একদিন না একদিন পরিবর্তন করে দিবে। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামে থাকি। গ্রামের যে বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু রাত 8টা বা 9টা বাজলে তারা ঘুমিয়ে যায়। আর আমরা যারা ইয়াং জেনারেশনের মানুষ আছি, আমরা যারা 20 থেকে 22-এর মধ্যে পড়ে গেছি, তারা এখন বর্তমান সময়ে কিন্তু রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত সজাগ থাকে। তারা কোথাও যায় ঘুরতে, কোথাও থেকে আসে। তো বাজারের মধ্যে যে অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানগুলো বন্ধ থাকলেও কিন্তু এই দোকানটা খোলা পায়। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম, তার দোকানে মিষ্টিও বিক্রি করে, বা মিষ্টির পাশাপাশি ফ্ল্যাক্সি লুট, তারপর বিকাশ নগদ, রকেট, তারপর যে পাশাপাশি সমস্ত আইটেমে কিন্তু সে বিক্রি করছে। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের পরিবর্তন আমাদের নিজেকেই করতে হবে। আমাদের পরিবর্তন কেউ এসে করে দিবে না। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বা আল্লাহর উপর ভরসা রেখে আপনি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো সবশেষে এই দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিই। হবিগঞ্জ উচাইল স্কুল বাড়ি। যদি আপনার কখনো আসেন গভীর রাত্রে 12টা 1টা পর্যন্ত, যদি অন্যান্য কোনো দোকান খোলা না পান, এই দোকানটা খোলা পাবে। সবশেষে যারা আমরা মধ্যবিত্ত আছি, আমরা নিজের প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি একজন মধ্যবিত্ত, আপনি অন্য একজন মধ্যবিত্তকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। তো এই ভাইয়ের নাম ছিল মইনুদ্দিন আহমেদ। এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনারা নিজের ইচ্ছা শক্তি বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওতে বলা আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন।